আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করেছি শসা দিয়ে এবং দেশি পুঁটি দিয়ে একটা তরকারি রান্না করেছি, সেটাই শেয়ার করেছি। আর এই গরমে তো শসার তরকারি শরীরের জন্য খুবই উপকারী খাবার। ট্রাই করবেন যেন শসা দিয়ে কোনো কিছু করে খাওয়ার। এই জন্য ফ্রেশ টাটকা তাজা তাজা শসা নেওয়ার চেষ্টা করবেন। আমি শসাটা আগে কেটে ধুয়ে রেখেছি, আর এখন পুঁটি দেশি যে পুঁটি মাছ থাকে সেটাও কেটে ধুয়ে তারপরে আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে আমি একটু ভেজে নিব। যে প্যানে আমি তরকারি রান্না করব সেই প্যানে ভেজে নিব। মাছটা আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই সরপুঁটি দিয়ে ভেজে রান্না করলেই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। ভাজা মাছটা যখন কামড়ে খাওয়া হয় তখন খুবই ভালো লাগে। বিশেষ করে এই সরপুঁটি মাছটা শশার সাথে রান্না করলে খুবই মজা লাগে, শশা দিয়ে। তাই আজকে আমি রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটা। এখন প্যানে পেঁয়াজ দিয়ে নিব। আর দিয়ে নেব কাঁচামরিচ। আমি আজকে রান্নাটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। শসার মধ্যে খুব বেশি মশলা দেওয়া যায় না, দিলে ভালো লাগে না। এটা যদি হালকা মশলায় রান্না করা হয় শসাটা, তাহলে খেতে ভালো লাগে। আর মশলাটা শসার মধ্যে সবসময় একটু একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার তরকারিটা খেয়ে সবাই খুবই প্রশংসা করবে, এতটা মজা হবে। তার জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি হাত দিয়ে। আর যে বাটিতে মশলা ছিল ওই মশলার আলা বাটিটা আমি সুন্দরভাবে পানি দিয়ে নিলাম। আর এবার দিয়ে নিচ্ছি ধনিয়া এবং হলুদ। আমি অল্প অল্পই দিয়ে নিলাম, মানে আমার যতটুকু লাগবে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিছু কাঁচামরিচ কেটে দিয়ে নিলাম। যেহেতু এটা আমি মরিচেই রান্না করব, তার জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়ে নিয়েছি। কাঁচামরিচের ঝালে এই রান্নাটা হয়ে যাবে। স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি শসাগুলো দিয়ে নেব। এবার শসাগুলো দিয়ে ফেলেছি। এবার সুন্দরভাবে ফাইন করে নাড়াচাড়া দিয়ে নেব। প্রত্যেকটা রান্নায় একটা আলাদা আলাদা রান্না, একটু ভিন্নতা এনে রান্না করলেই হয়ে যায়। আর সব রান্নায় একই রকম মশলা চলে না, আবার সব রান্নায় একই রকম কালারও হয় না। এই জন্য এক একটা রান্না আমার আইডিয়া অনুযায়ী আমি রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। সবার আইডিয়া তো একরকম না, এক একজনের রান্না এক এক রকম, আর সেজন্যই শেয়ার করা। আশা করছি বুঝে নেবেন। আর এখানে শসাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে নেব ভালোভাবে কষানোর জন্য। পানি যতটুকু ছিল সব শুকিয়ে গিয়েছে। এটা আমি একটু ঢেকে তারপরে কষিয়ে নিব। শসাটা আমি ঢেকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিব, যেন সুন্দরভাবে হয়ে যায়, মানে রান্নাটা অর্ধেক হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আর ইদানিং এত বেশি কারেন্ট চলে যাচ্ছে, যার জন্য রান্নাগুলো সব হয়, মানে লাইটিং কম দেখা যায় শুধু কারেন্টের অভাবে। এবার আমি আমার যে ছিল মাছ ভাজিটা, সেটাও দিয়ে নিলাম এবং পানিটাও দিয়ে নিলাম। এই দেশি পুঁটিটা ভেজে আর শসা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন যে এই দুটোর কম্বিনেশনে অনেক মজা হয় তরকারিটা। এখানে আরেকটু পানি লাগবে আমার, তাই দিয়ে নিলাম।
এবার ঢেকে রেখে দিব, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো মাশাআল্লাহ হয়ে গেল, এক ঝটকায় রান্নাটা শেষ হয়ে গেল। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আমি যতটুকু ঝোল আছে ততটুকু ঝোলে আমার হয়ে যাবে। আপনারা চাইলে এর চাইতে বেশি রাখতে পারেন, মানে এর চাইতে বেশি ঝোল রাখতে পারেন তরকারিতে, কিন্তু আমি এতটুকুই রাখবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন সহজে রেসিপিগুলো সহজে পৌঁছে যায় আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।